আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বেনার্জিডাঙ্গা হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে এরিথ্রোমাইসিন ওষুধ কি থেকে পাওয়া যায়, এটা হবে ব্যাকটেরিয়া থেকে। এরপর 2 আছে সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়, এটা হবে ভিটামিন এ ও ভিটামিন ডি উভয়ে। এরপরে 3 আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন, এটা হবে জল ফুটে বাষ্প। এরপরে 4 আছে কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়, এটা হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এরপরে 5 আছে বেরিয়ামের চিহ্ন কোনটি, এটা হবে বিএ। এরপরে 6 আছে বাতাস হলো, এটা হবে মিশ্র পদার্থ। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে সাগর কুসুম ও এটা হবে ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক দেখা যায়। এরপরে 2 অ্যাজোলা বাতাসের এটা হবে নাইট্রোজেন গ্যাসটিকে আবদ্ধ করে। এরপরে 3 পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে 4 একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় এটা হবে পর্যায়বৃত্ত। এরপরে 5 নুন জল থেকে নুনকে পৃথক করা হয়, এটা হবে কেলাসন পদ্ধতিতে। এরপরে 6 ফসফিন এর সংকেত হলো এটা হবে PH3। এরপরে 3 দাগে আছে এক কথায় উত্তর দাও। একইটা আছে দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম কি, তার নাম হলো ল্যাকটিক অ্যাসিড। এরপরে 2টা আছে রজন কোন গাছ থেকে পাওয়া যায়, তবে রজন পাইন গাছ থেকে পাওয়া যায়। এরপর 3 আছে সবচেয়ে হালকা ধাতু কোনটি, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এরপরে 4টা আছে সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক, এখানে দ্রাবক হচ্ছে জল এবং দ্রাবক হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এরপরে 5টা আছে কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কি করে বুঝবে, এর উত্তরটি হলো এই যে 1 হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। 2 হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটলে তাপের উদ্ভব বা শোষণ হবে। এরপরে 6টা হচ্ছে স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে, যাবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে 4 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একে আছে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন, এর উত্তরটি হলো পাউরুটির তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটার থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়, এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। এরপরে 2টা হচ্ছে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, 2টি উদাহরণ সহ বক্তব্যটি ব্যাখ্যা করো, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে 1 হচ্ছে যেমন হচ্ছে খাবারের জন্য, এখান থেকে বলবো যে ধান থেকে খাদ্য হিসেবে চাল মুড়ি চিড়ে ভাত খই ইত্যাদি পাওয়া যায়, আটা ময়দা সুজি ইত্যাদির জন্য। গম গাছের উপর নির্ভর করতে হয়, মটর মসুর ইত্যাদি গাছের দানা শস্য ডাল রূপে গ্রহণ করা হয়, শাকসবজি ফল প্রভৃতি পাওয়ার জন্য বিভিন্ন সবজি উৎপাদনকারী উদ্ভিদ ও ফল উৎপাদনকারী উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এরপর যেটা হচ্ছে ঘরবাড়ি তৈরি, এখান থেকে তোমাদের বলেছি যে প্রাণীরা অর্থাৎ বলবে যে খাদ্যের জন্য প্রাণীরা যেমন হচ্ছে নানা রকম গাছের পাতা ফল মূল খেয়ে বেঁচে থাকে সেটা বলবে। এরপর যেটা হচ্ছে বাসস্থান, বলবে যে কিছু প্রাণী গাছে বাসা বেঁধে বা গাছের কোটরে থাকে, এবং যেমন হচ্ছে মানুষ তোমাদের ঘরবাড়ি বানানোর জন্য গাছে বা উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে থাকে। এরপর এটা হচ্ছে 3 ভৌত ও রাসায়নিক পরিবর্তনের 2টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো
এই যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এক হচ্ছে সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর যেটা হচ্ছে এখানে বলেছে তোমাদের দুটি বলেছে, তাই হচ্ছে এরপরে একটা বলে দেবো স্থায়িত্ব। এই পরিবর্তন অস্থায়ী আর এই পরিবর্তন হচ্ছে স্থায়ী। এছাড়াও আছে কয়েকটি পয়েন্ট, তোমরা এগুলো দেখে নাও, এগুলি থেকে তোমরাও যে কোনো দুটি বলে দিতে পারো। এরপরে চারিটা হচ্ছে কয়লার বড় টুকরো চেয়ে কয়লার গুঁড়ো দহন দ্রুত ঘটে কেন, ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়ো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়, অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে। এরপরে পাঁচটা হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইডের সংকেত লেখো এবং এতে কোন কোন পরমাণু কটি করে উপস্থিত। এখানে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে CCl4, আর এখানটা হচ্ছে সি পরমাণু হচ্ছে একটি আর Cl পরমাণু হচ্ছে চারটি। এরপরে ছয়টা হচ্ছে H2H, H2O, 2H2 বলতে কি বোঝায়। এর উত্তরটি হলো এই যে H বলতে হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত, 2H2 বলতে দুটি পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায়। এরপরে সাথীটা হচ্ছে বালি, লোহা চিহ্ন ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। এখানে তোমাদের বলেছে চিনি, বালি ও লোহা চূর্ণের মিশ্রণ বলেছে, আর তোমাদের প্রশ্নে যেটা বলেছে বালি, লোহা চূর্ণ ও লবণ, অর্থাৎ এখানটা তোমরা বলে দেবে চিনির পরিবর্তে এখানে লবণ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ বলবে যে একটি কাগজে লবণ, বালি ও লোহাচুরের মিশ্রণ নেওয়া হলো, একটি শক্তিশালী দণ্ডচুম্বককে মিশ্রণের মধ্যে নাড়ালে চুম্বকের গায়ে লোহাচুর আটকে যাবে, এভাবে মিশ্রণ থেকে লোহাচুর আলাদা হলো। অবশিষ্ট মিশ্রণকে একটি বিকারে নিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়ানো হলো, এর ফলে লবণ জলে দ্রবীভূত হয়ে যাবে। এবার ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবণ করা হলো, ফিল্টার কাগজে বালি আটকে রইল এবং লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো। লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হবে, পাত্রে লবণের দানা পড়ে থাকবে, এইভাবে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।